আসসালামু আলাইকুম, স্বাগতম ব্রেকিং পয়েন্ট সংবাদে। আমি মোহাম্মদ রায়হান আজকের সব আন্তর্জাতিক খবর নিয়ে হাজির হয়েছি। শুরুতেই জানিয়ে দিব সংবাদ শিরোনাম, তারপর বিস্তারিত। ইরান চীনের গোপন চুক্তি ফাঁস, আমেরিকার যুদ্ধজাহাজ আধিপত্য কি শেষ? ইসরায়েলের হামলা ঠেকাতে ইরান পাচ্ছে রাশিয়ার, তেহরানকে পারমাণবিক কর্মসূচি চালাতে দেওয়া হবে না ট্রাম্প। ইরানের সেনাবাহিনী কি ট্রাম্পকে টার্গেট করবে? এবার ইরানকে পৃথিবী থেকে মুছে ফেলার হুমকি ট্রাম্পের। আপনি যদি ইসরায়েলের ধ্বংস চান এবং মুসলিমদের বিজয় চান, তাহলে ভিডিওটিতে একটি লাইক ও চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন। আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি ব্রেকিং পয়েন্ট সংবাদে। আমি মোহাম্মদ কিবরিয়া। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত হয়। ইরান ও চীনের মধ্যে দীর্ঘমেয়াদী এবং কৌশলগত একটি গোপন চুক্তির খবর বর্তমানে আন্তর্জাতিক রাজনীতিতে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে, যা বিশ্বশক্তির ভারসাম্যে বড় ধরনের পরিবর্তন আনতে পারে বলে ধারণা করছেন বিশেষজ্ঞরা। বিশেষ করে মধ্যপ্রাচ্যে আমেরিকার কয়েক দশকের একচ্ছত্র আধিপত্য এবং তাদের শক্তিশালী যুদ্ধজাহাজগুলোর নিয়ন্ত্রণ ক্ষমতা এখন প্রশ্নের মুখে দাঁড়িয়েছে। কারণ এই চুক্তির ফলে ইরান অর্থনৈতিক ও সামরিক উভয় দিক থেকেই অভাবনীয় শক্তি অর্জন করতে যাচ্ছে বলে মনে করা হচ্ছে। আন্তর্জাতিক বিভিন্ন বিশ্লেষক এবং গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী চীন ইরানের জ্বালানি ও অবকাঠামো খাতে কয়েকশো বিলিয়ন ডলার বিনিয়োগের প্রতিশ্রুতি দিয়েছে, যার বিনিময়ে ইরান চীনকে তুলনামূলক কম দামে নিরবিচ্ছিন্ন জ্বালানি তেল সরবরাহ করবে এবং এই দীর্ঘমেয়াদী অংশীদারিত্ব সরাসরি মার্কিন ডলারের আধিপত্যকে চ্যালেঞ্জ করার একটি বড় মাধ্যম হয়ে উঠতে পারে। দর্শক, আপনারা হয়তো জানেন যে পারস্য উপসাগর এবং হরমুজ প্রণালীতে মার্কিন নৌবাহিনীর যে শক্তিশালী অবস্থান রয়েছে তা মূলত জ্বালানি সরবরাহের নিরাপত্তা নিশ্চিত করার জন্য। কিন্তু এখন যদি চীন এই অঞ্চলের সরাসরি অংশীদার হিসেবে যুক্ত হয়, তবে মার্কিন নৌবাহিনীর একক প্রাধান্য বজায় রাখা আগের মতো সহজ হবে না। এই চুক্তির ফলে ইরান কেবল অর্থনৈতিক স্বস্তিই পাচ্ছে না, বরং অত্যাধুনিক সামরিক প্রযুক্তি এবং গোয়েন্দা তথ্যের আদান প্রদানের ক্ষেত্রেও বেইজিংয়ের সহায়তা পাবে, যা তাদের প্রতিরক্ষা ব্যবস্থাকে আরও আধুনিক করে তুলবে। ওয়াশিংটনের নীতি নির্ধারকরা বেশ উদ্বেগের সঙ্গেই লক্ষ্য করছেন যে এই জোটবদ্ধতা কেবল এশিয়ার রাজনীতিতেই নয়, বরং পুরো বিশ্বের ভূ-রাজনৈতিক মানচিত্র বদলে দিতে পারে, যেখানে আমেরিকার ঐতিহ্যবাহী মিত্র দেশগুলো নতুন করে তাদের কৌশল নিয়ে ভাবছে। অনেকেই মনে করছেন যে ড্রোন প্রযুক্তি এবং নৌযুদ্ধের আধুনিক সরঞ্জাম যদি ইরান চীনের সহায়তায় আরও উন্নত করতে পারে, তবে এই অঞ্চলে মার্কিন যুদ্ধজাহাজগুলোর চলাফেরা অনেক বেশি ঝুঁকিপূর্ণ হয়ে উঠতে পারে এবং এটাই মূলত মার্কিন আধিপত্যের শেষের শুরু হতে পারে বলে কেউ কেউ দাবি করছেন। তথ্য বলছে যে এই চুক্তির আওতায় ইরান তার বন্দরগুলোর আধুনিকায়ন করবে, যেখানে চীনা নৌবাহিনীর উপস্থিতির সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না। আর এমনটা হলে আরব সাগরে ক্ষমতার ভারসাম্য পুরোপুরি ওলটপালট হয়ে যাবে। আপনারা যারা আমাদের এই বিশ্লেষণটি দেখছেন, তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন যে চীন ও ইরানের এই ক্রমবর্ধমান ঘনিষ্ঠতা কি সত্যি আমেরিকার বিশ্বশক্তির আসনকে টলিয়ে দিতে পারবে, নাকি আমেরিকা নতুন কোনো কৌশলে এই জোটকে মোকাবিলা করবে। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং আমাদের পরবর্তী আপডেটগুলো পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি চেপে রাখুন, কারণ আমরা প্রতিনিয়ত বিশ্বের এমন গুরুত্বপূর্ণ সংবাদগুলো আপনাদের সামনে তুলে ধরি। আসলে বর্তমান বিশ্বে অর্থনৈতিক স্বার্থ যখন রাজনীতির সাথে মিশে যায়, তখন এমন সব নতুন মেরুকরণ তৈরি হয় যা কয়েক বছর আগেও কেউ কল্পনা করতে পারত না। এবং ইরান চীনের এই চুক্তিটি ঠিক সেই পথেই হাঁটছে, যা বিশ্ববাসীকে নতুন এক পরিস্থিতির দিকে নিয়ে যাচ্ছে। মধ্যপ্রাচ্যের অস্থির পরিস্থিতিতে ইসরায়েলের সম্ভাব্য হামলা ঠেকাতে ইরান রাশিয়ার কাছ থেকে আধুনিক প্রতিরক্ষা সরঞ্জাম এবং কৌশলগত সহযোগিতা পেতে পারে, এমন খবর এখন বিশ্বজুড়ে বেশ গুরুত্বের সাথে প্রচার হচ্ছে। রাশিয়ার অত্যাধুনিক প্রতিরক্ষা ব্যবস্থা, বিশেষ করে S-400 বা তার চেয়েও উন্নত প্রযুক্তি যদি ইরানের হাতে পৌঁছায়, তবে এই অঞ্চলে আকাশপথে যে কোনো হামলা প্রতিহত করার ক্ষমতা ইরানের অনেক গুণ বেড়ে যাবে, যা সরাসরি ইসরায়েলের সামরিক পরিকল্পনাকে বড় চ্যালেঞ্জের মুখে ফেলবে। ইউক্রেন যুদ্ধের প্রেক্ষাপটে রাশিয়া এবং ইরানের মধ্যকার সম্পর্ক এখন ইতিহাসের যে কোনো সময়ের চেয়ে গভীর হয়েছে, যেখানে ইরান রাশিয়াকে ড্রোন বা অন্যান্য সামরিক সরঞ্জাম সরবরাহ করেছে বলে অনেক সংবাদে উঠে এসেছে, এবং তার বিনিময়ে রাশিয়া এখন ইরানকে অত্যাধুনিক ফাইটার জেট বা প্রতিরক্ষা সরঞ্জাম দিয়ে সাহায্য করতে পারে বলে গোয়েন্দা সংস্থাগুলো মনে করছে।
আন্তর্জাতিক রাজনীতিতে কোনো দেশই নিঃস্বার্থভাবে কাউকে সাহায্য করে না এবং এক্ষেত্রে রাশিয়ার স্বার্থ হল মধ্যপ্রাচ্যে মার্কিন ও পশ্চিমা প্রভাবে ফাটল ধরানো, যার জন্য ইরান একটি শক্তিশালী অংশীদার হতে পারে। ইসরায়েল বারবার ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে হামলার হুমকি দিয়ে আসছে, কিন্তু রাশিয়ার অত্যাধুনিক রাডার এবং ইন্টারসেপ্টর মিসাইল যদি ইরানের আকাশসীমা পাহারা দেয়, তবে সেই হামলা পরিচালনা করা এবং সফল হওয়া অত্যন্ত জটিল হয়ে পড়বে। দর্শক, আপনাদের কি মনে হয়, রাশিয়ার এই সরাসরি সমর্থন কি মধ্যপ্রাচ্যে বড় ধরনের যুদ্ধের ঝুঁকি বাড়িয়ে দিচ্ছে, নাকি এটি একটি নতুন ভারসাম্যের সৃষ্টি করবে যা ইসরায়েলকে বড় কোনো পদক্ষেপ নেওয়া থেকে বিরত রাখবে, তা আমাদের কমেন্ট বক্সে জানান। বিশ্লেষকরা বলছেন যে মস্কো এবং তেহরানের এই সামরিক বোঝাপড়া কেবল অস্ত্রের লেনদেন নয়, বরং এটি একটি গভীর রাজনৈতিক বার্তা যা ওয়াশিংটনকে সতর্ক করে দিচ্ছে যে এই অঞ্চলের রাশিয়ার প্রভাব এখনও শেষ হয়ে যায়নি। ইরান রাশিয়ার কাছ থেকে স্যাটেলাইট গোয়েন্দা তথ্য এবং সাইবার নিরাপত্তার ক্ষেত্রেও বড় ধরনের সহায়তা পেতে পারে, যা আধুনিক যুদ্ধের ময়দানে অত্যন্ত কার্যকর ভূমিকা পালন করে। আপনারা যারা নিয়মিত আন্তর্জাতিক সংবাদের আপডেট রাখেন, তারা জানেন যে রাশিয়ার প্রযুক্তিগত উৎকর্ষ এবং ইরানের আঞ্চলিক অবস্থান মিলে যে শক্তির বলয় তৈরি করছে তা ভাঙা সহজ হবে না। এই পরিস্থিতিতে ইসরায়েলও তাদের পশ্চিমা মিত্রদের সাথে দফায় দফায় বৈঠক করছে এবং তারা রাশিয়ার এই সম্ভাব্য পদক্ষেপকে অত্যন্ত গুরুত্বের সাথে পর্যবেক্ষণ করছে, কারণ এটি তাদের জাতীয় নিরাপত্তার সাথে সরাসরি যুক্ত। আমরা এই পরিস্থিতির প্রতিটি খুঁটিনাটি আপডেট আপনাদের জন্য নিয়ে আসছি, তাই আমাদের সাথেই থাকুন এবং সংবাদটি শেয়ার করে অন্যদেরও জানার সুযোগ করে দিন, কারণ আপনাদের এক একটি শেয়ার আমাদের আরও ভালো কাজ করার অনুপ্রেরণা দেয়। সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আসন্ন মেয়াদে ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে অত্যন্ত কঠোর অবস্থানের ইঙ্গিত পাওয়া যাচ্ছে, যেখানে তিনি সাফ জানিয়ে দিয়েছেন যে কোনো অবস্থাতেই তেহরানকে পারমাণবিক অস্ত্র তৈরি করতে দেওয়া হবে না। ট্রাম্পের আগের মেয়াদে আমরা দেখেছি তিনি ইরানের সাথে হওয়া আন্তর্জাতিক পারমাণবিক চুক্তি বা জেসিপিওএ থেকে এককভাবে বের হয়ে এসেছিলেন এবং ম্যাক্সিমাম প্রেশার বা সর্বোচ্চ চাপের নীতি গ্রহণ করেছিলেন, যা ইরানের অর্থনীতির ওপর বিশাল প্রভাব ফেলেছিল। বর্তমানে তিনি আবারও সেই একই ধরনের কঠোর মনোভাব পোষণ করছেন, যেখানে তার প্রধান লক্ষ্য হল ইরানের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কার্যক্রমকে পুরোপুরি বন্ধ করা এবং তাদের ওপর এমন সব অবরোধ আরোপ করা যাতে ইরান অর্থনৈতিকভাবে পঙ্গু হয়ে আলোচনার টেবিলে ফিরতে বাধ্য হয়। ট্রাম্পের এই অনড় অবস্থানের পেছনে কেবল ইসরায়েলের নিরাপত্তাই নয়, বরং মধ্যপ্রাচ্যে আমেরিকার দীর্ঘমেয়াদী কৌশলগত স্বার্থও কাজ করছে, কারণ পারমাণবিক শক্তিধর ইরান এই অঞ্চলের পুরো ভূ-রাজনীতিতে আমেরিকার নিয়ন্ত্রণ হারিয়ে ফেলার অন্যতম কারণ হতে পারে। ট্রাম্প মনে করেন যে ইরানের সাথে যে কোনো চুক্তি হতে হবে অনেক বেশি কঠোর, যেখানে কেবল পারমাণবিক কর্মসূচি নয়, বরং তাদের ব্যালিস্টিক মিসাইল প্রোগ্রাম এবং আঞ্চলিক প্রক্সি গ্রুপগুলোর কার্যক্রমও অন্তর্ভুক্ত থাকতে হবে। তবে ইরানও কিন্তু আগের চেয়ে অনেক বেশি আত্মবিশ্বাসী এবং তারা স্পষ্ট করে দিয়েছে যে চাপের মুখে তারা মাথা নত করবে না, বরং প্রয়োজন হলে তারা তাদের কৌশলগত অবস্থান আরও কঠোর করবে। দর্শক, আপনারা যারা নিয়মিত আমাদের ভিডিও দেখেন, তারা কি মনে করেন, ট্রাম্পের এই কঠোর নীতি কি ইরানকে পরমাণু কর্মসূচি থেকে সরিয়ে আনতে পারবে, নাকি এটি মধ্যপ্রাচ্যে আরও উত্তেজনার সৃষ্টি করবে? আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে লিখবেন। আন্তর্জাতিক জ্বালানি বাজারেও এই উত্তেজনার ব্যাপক প্রভাব পড়তে পারে, কারণ ইরান বিশ্বের অন্যতম প্রধান তেল উৎপাদনকারী দেশ এবং তাদের ওপর কড়া নিষেধাজ্ঞা বিশ্ববাজারে তেলের দাম বাড়িয়ে দিতে পারে, যা সাধারণ মানুষের জীবনযাত্রায় প্রভাব ফেলবে। ডোনাল্ড ট্রাম্পের এই ঘোষণা কেবল একটি রাজনৈতিক বক্তব্য নয়, বরং এটি তার আসন্ন পররাষ্ট্রনীতির একটি প্রধান স্তম্ভ হতে যাচ্ছে, যা পুরো বিশ্ববাসীকে সতর্ক থাকার সংকেত দিচ্ছে। আমরা দেখছি যে ইউরোপীয় ইউনিয়ন এবং অন্যান্য বিশ্বশক্তিগুলো এই পরিস্থিতির দিকে নজর রাখছে, কারণ তারা চায় না মধ্যপ্রাচ্যে নতুন কোনো সংঘাত তৈরি হোক। আপনাদের সুবিধার্থে আমরা প্রতিটি সংবাদের গভীর বিশ্লেষণ নিয়ে আসি, যাতে আপনারা ঘটনার পেছনের আসল সত্যটি বুঝতে পারেন, এবং এই ধারায় আমাদের সাথে থাকতে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। বর্তমান বৈশ্বিক ভূ-রাজনীতিতে ইরান এবং আমেরিকার মধ্যকার সম্পর্ক সবসময় এক উত্তপ্ত আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকে, এবং বিশেষ করে ডোনাল্ড ট্রাম্প যখন পুনরায় ক্ষমতায় আসার প্রক্রিয়ায় থাকেন, তখন এই সমীকরণটি আরও জটিল রূপ ধারণ করে। সম্প্রতি আন্তর্জাতিক সংবাদ মাধ্যম এবং রাজনৈতিক বিশ্লেষকদের মধ্যে একটি প্রশ্ন বড় হয়ে দেখা দিচ্ছে যে ইরানের সেনাবাহিনী কি সত্যি ডোনাল্ড ট্রাম্পকে টার্গেট করার পরিকল্পনা করছে কিনা। এই আলোচনার সূত্রপাত হয়েছে মূলত ডোনাল্ড ট্রাম্পের আগের মেয়াদের কিছু কঠোর সিদ্ধান্তের কারণে, যার মধ্যে অন্যতম ছিল জেনারেল কাসেম সোলাইমানিকে কেন্দ্র করে নেওয়া পদক্ষেপগুলো।
ইরান শুরু থেকেই এই ঘটনার জন্য ট্রাম্প প্রশাসনকে দায়ী করে আসছে এবং বিভিন্ন সময়ে তারা আন্তর্জাতিক পর্যায়ে এর বিচার দাবি করেছে। তবে বর্তমানে যে ধরনের গোয়েন্দা তথ্যের কথা সংবাদমাধ্যমে উঠে আসছে তা বিষয়টিকে ভিন্ন মাত্রা দিয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, ইরানের অভ্যন্তরীণ রাজনীতি এবং সামরিক কৌশলগত অবস্থানের কারণে তারা হয়তো সরাসরি কোনো সংঘাতে জড়াবে না, কিন্তু রাজনৈতিক এবং মনস্তাত্ত্বিক চাপ সৃষ্টি করতে তারা বিভিন্ন কৌশল অবলম্বন করতে পারে। আপনারা যারা আমাদের নিয়মিত দর্শক তারা জানেন যে মধ্যপ্রাচ্যের এই উত্তেজনা সারা বিশ্বের তেলের বাজার থেকে শুরু করে অর্থনৈতিক স্থিতিশীলতার উপর ব্যাপক প্রভাব ফেলে। তাই এই বিষয়টি নিয়ে আপনাদের মতামত আমাদের কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন এবং ভিডিওটি তথ্যবহুল মনে হলে লাইক দিয়ে আমাদের সাথে যুক্ত থাকুন। মার্কিন গোয়েন্দা সংস্থাগুলো মাঝে মধ্যেই দাবি করে যে ট্রাম্পের নিরাপত্তার জন্য বিশেষ হুমকি রয়েছে, তবে ইরান সরকারিভাবে এই অভিযোগগুলো অস্বীকার করে আসছে এবং তারা একে একটি রাজনৈতিক প্রোপাগান্ডা হিসেবে অভিহিত করেছে। অন্যদিকে ডোনাল্ড ট্রাম্প তার নির্বাচনী প্রচারণায় বারংবার ইরানের বিরুদ্ধে কড়া হুঁশিয়ারি উচ্চারণ করছেন এবং তিনি মনে করেন যে তার সময়ে ইরান যে চাপে ছিল তা বর্তমান প্রশাসনের আমলে কিছুটা শিথিল হয়েছে। কিন্তু প্রশ্ন থেকে যায়, একটি সার্বভৌম দেশের সেনাবাহিনী কি সত্যি অন্য একটি দেশের সাবেক বা বর্তমান প্রেসিডেন্টকে সরাসরি টার্গেট করার ঝুঁকি নেবে? আন্তর্জাতিক আইন এবং কূটনীতির ভাষায় এটি একটি চরম পদক্ষেপ যা পূর্ণাঙ্গ যুদ্ধের সূচনা করতে পারে, যা হয়তো কোনো পক্ষই এই মুহূর্তে চাচ্ছে না। তবুও মধ্যপ্রাচ্যের রাজনীতিতে প্রক্সি যুদ্ধ এবং সাইবার হামলার মতো বিষয়গুলো সবসময়ই সচল থাকে। এবার আমরা আলোচনা করব ডোনাল্ড ট্রাম্পের পক্ষ থেকে আসা সাম্প্রতিক এক কঠোর হুঁশিয়ারি নিয়ে, যা ইরান এবং সমগ্র মধ্যপ্রাচ্যের পরিস্থিতিকে নতুন করে উত্তপ্ত করে তুলেছে এবং যেখানে বলা হচ্ছে যে ইরানকে পৃথিবী থেকে মুছে ফেলার মতো চরম হুমকি দেওয়া হয়েছে। এই ধরনের বক্তব্য একজন সাবেক রাষ্ট্রপতির কাছ থেকে আসাটা আন্তর্জাতিক কূটনীতিতে এক ধরনের ভূমিকম্পের মতো কাজ করছে, কারণ এটি প্রচলিত কূটনৈতিক ভাষার বাইরে গিয়ে এক অত্যন্ত আক্রমণাত্মক অবস্থান প্রকাশ করে। ট্রাম্পের এই হুমকির পেছনে মূলত ইরানের পরমাণু কর্মসূচি এবং মধ্যপ্রাচ্যে তাদের ক্রমবর্ধমান প্রভাবকে দায়ী করা হচ্ছে, যা যুক্তরাষ্ট্রের মিত্র দেশগুলির জন্য বড় ধরনের হুমকির কারণ হয়ে দাঁড়িয়েছে বলে মনে করেন অনেকে। আপনারা যারা বিশ্ব রাজনীতি অনুসরণ করেন তারা জানেন যে ট্রাম্প সবসময় ইরানের ব্যাপারে ম্যাক্সিমাম প্রেশার বা সর্বোচ্চ চাপের নীতি অনুসরণ করে এসেছেন এবং তার এই সাম্প্রতিক বক্তব্য সেই পুরনো নীতিরই এক চরম বহিঃপ্রকাশ মাত্র, যা বিশ্বজুড়ে সমালোচনার ঝড় তুলেছে। বিশেষজ্ঞরা মনে করেন যে এই ধরনের বক্তব্য আন্তর্জাতিক আইন এবং জাতিসংঘের চার্টারের সরাসরি লঙ্ঘন হতে পারে, তবে ট্রাম্পের সমর্থকদের কাছে এটি তার শক্তিশালী নেতৃত্বের প্রমাণ হিসেবে বিবেচিত হচ্ছে, যা আগামী নির্বাচনে তার জন্য সহায়ক হতে পারে বলে ধারণা করা হচ্ছে। এই পুরো বিতর্কটি যখন সোশ্যাল মিডিয়া এবং মূলধারার সংবাদ মাধ্যমে ছড়িয়ে পড়ে, তখন সাধারণ মানুষের মধ্যে এক ধরনের গভীর সংশয় তৈরি হয় যে পৃথিবী কি সত্যি আরেকটি বড় ধরনের ধ্বংসযজ্ঞের দিকে এগিয়ে যাচ্ছে কিনা, কারণ আধুনিক অস্ত্রশস্ত্রের এই যুগে একটি ছোট ভুলও বড় বিপদে পরিণত হতে পারে। আপনারা আমাদের এই বিশ্লেষণটি কেমন উপভোগ করছেন তা আমাদের কমেন্ট করে জানান এবং এই ধরনের সাহসী ও নিরপেক্ষ সংবাদ পেতে আমাদের চ্যানেলের সাথেই থাকুন, কারণ আপনার একটি সাবস্ক্রিপশন আমাদের কাজকে আরও গতিশীল করে তোলে। ট্রাম্পের এই হুমকির জবাবে ইরানও চুপ করে বসে নেই। তারা তাদের সার্বভৌমত্ব রক্ষার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে এবং জানিয়েছে যে তারা যে কোনো ধরনের আগ্রাসন রুখে দিতে সক্ষম, যা দুই দেশের মধ্যে উত্তেজনাকে এক অনন্য উচ্চতায় নিয়ে গেছে।